أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ইয়াউমুল জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার, বসার, তার কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে আমরা শামিল হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আসুন আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই, যেখান থেকে শেষ হয়েছে। আল্লাহ পাক বলছেন, قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। যদি আখিরাতের বাসস্থানের ব্যাপারে তোমরা নির্দিষ্ট করে নিজেদেরকে জান্নাতের অধিকারী দাবি করে থাকো, তাহলে ফাতামান্নাউল মাউত, মৃত্যু তোমরা কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এখানে ইহুদি এবং খ্রিস্টান দুই সম্প্রদায়ের একটা বিতর্ক ছিল। যে বিতর্কটা ছিল, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, ইহুদিরা বলতে লাগলো খ্রিস্টানরা তাদের কাছে মৌলিক কোনো কিতাব নাই, তাদের কাছে কিছুই নাই, তারা জান্নাতে যাবে না। জবাবে খ্রিস্টানরাও একই কথা বলেছিল, ইহুদিদের কাছে কোনো কিতাব নাই, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান পরস্পর, দুই জাতি পরস্পরকে জাহান্নামী বলতে লাগলো এবং নিজেদেরকে জান্নাতের দাবিদার ঘোষণা করতে লাগলো। এবং দুইজনের দাবির পেছনে বড় যুক্তিকতা ছিল। ইহুদিদের দাবি ছিল উজাইর আলাইহিস সালাম তাদের নবী এবং দাউদ আলাইহিস সালামকে তারা অনুসরণ করে, যা জাবুর কিতাব। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, ইনজিল হচ্ছে তাদের মূল কিতাব। এই দুই কিতাবের দাবিদার হয়ে তারা পরস্পরকে জাহান্নামী কিংবা নিজেদেরকে জান্নাতের দাবিদার বলে ঘোষণা করছে। অর্থাৎ পরকালের চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতার জন্য দুই পক্ষই দাবি করছে। সেই সফলতা দাবি করতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ব্যর্থতার তকমা দিচ্ছে, অনেকটা আমাদের মতো আর কি। আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের জান্নাতের ব্যাপারে উভয় দল এতই নিশ্চয়তা হও আর সত্যের উপর নিজেদেরকে এতই ওভার কনফিডেন্সে, অতিমাত্রায় বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কিন্তু আসলে তারা মৃত্যুকে ভয় পায়, মরতে চায় না, বাঁচতে চায় পৃথিবী। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিজ্জালিমিন। তারা তাদের কৃতকর্মের কখনো উহা কামনা করবে না,
অর্থাৎ কখনোই তারা মৃত্যু কামনা করবে না, মৃত্যু আসুক তাদের জন্য, এটা তারা চাইবে না। আর আল্লাহ জালিমদের ব্যাপারে অবগত আছেন, অর্থাৎ কারা আল্লাহর ব্যাপারে বিষোদাগার করছে আল্লাহ তাদের সম্পর্কে জানেন। এখানে ইহুদি এবং খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় তারা এই বিরোধপূর্ণ আচরণ করছে। হাদিস এসেছে, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানে ইহুদিরা রোজা রাখছে। রাসূল বললেন, এদেরকে জিজ্ঞেস করো কেন ওরা রোজা রাখে। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে রোজা রাখছো কেন তোমরা আশুরার দিনে? তখন তারা বলছে, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, যিনি আমাদের নবী, আর ফেরাউনকে তিনি নিমজ্জিত করেছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন। আমরা মুসার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখছি। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের চাইতে মুসার ব্যাপারে আমাদের হক বেশি, অর্থাৎ নাহনু আহাক্কু, আমরা অধিকতর হকদার। এইভাবে ইহুদিরা অনুকূল পরিবেশে কিতাবকে পরিবর্তন করেছে, যা করেছে খ্রিস্টানরাও। কিতাবকে তারা অনুকূল পরিবেশে পরিবর্তন করেছে। বর্তমান তাওরাত এবং জাবুর, এই কিতাব, কোনো কিতাবের অস্তিত্ব পৃথিবীতে নাই। যদি কেউ দাবি করে, কোনো শব্দ সেখানে আংশিক থাকতে পারে। শুধু বাইবেলকেই খ্রিস্টানরা পরিবর্তন করেছে 48 বার। একটা বইকে 48 বার যদি কাটাছেঁটা করা হয়, সংশোধন করা হয়, এই বইতে আর পুরনো মৌলিক কিছু থাকে? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহর নাজিলকৃত কিতাব সংস্কার করার অধিকার, ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। নিজেদের হাতে বানানো কিতাব, দুই জাতি সেই কিতাব নিয়ে ফতোয়া দিচ্ছে, একজন আরেকজনকে জাহান্নামী, আর ওই কিতাব দিয়েই তারা নিজেদেরকে জান্নাতের দাবিদার করছে। আল্লাহ তাআলা বলছেন, এরা পরস্পর জালিম, এদের সম্পর্কে আমি জানি। মূল উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি আল্লাহ সেটা প্রকাশ করেছেন। উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, উদ্দেশ্য হচ্ছে পৃথিবী, উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর হায়াত, উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর নাজ নেয়ামত ভোগ করা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে পার্থিব জীবনের ব্যাপারে অতিমাত্রায় লোভী, মারাত্মক দুনিয়া প্রিয়সী, দুনিয়াকে এত বেশি ভালোবাসে। ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এবং এই ভালোবাসা মুশরিকদেরকেও হার মানায়। অর্থাৎ দুনিয়াকে তারা এত বেশি ভালোবাসে, তাদের উদ্দেশ্য হচ্ছে ইউআদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের তামান্না, তাদের আকাঙ্ক্ষা, তাদের আশা, তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের চাওয়া, যদি তাদের বয়স, তাদের জীবনকালটা 1000 বছর হতো। জীবনকালটা কতদিন থাকতো? 1000 বছর যদি বাঁচতে পারতো। আছে না এরকম মানুষ? বাঁচতে চায় পৃথিবীতে, মরতে চায় না কেউ। আল্লাহ তাআলা বলছেন, বাঁচার সুযোগ দেওয়া হবে ততদিন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন। এদের আকাঙ্ক্ষা তামান্না অনুযায়ী যদি তাদেরকে 1000 বছর সুযোগ দেওয়া হয়, ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, তারা 1000 বছর হায়াত পাওয়ার পর আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আইয়ুআম্মারাহু, তাদের এই জীবনকালটাও 1000 বছর পরে হলেও কি মরা লাগবে। ওই হাদিস আপনারা শুনেছেন যে মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আসছিল, ফেরেশতা আজরাইল এসেছিল, আর এসে বলছে, আজিব রব্বাকা, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, কারে? থাপ্পড়ে আজরাইলের চোখ শেষ। আজরাইল আল্লাহর কাছে ফিরে গেল, আর যা বলছে, আরসালতানি
ইলা আবদিকা লা ইউরিদুল মাউত, হে আল্লাহ এমন এক বান্দার কাছে আমারে পাঠাইলেন যে মরতে চায় না, উল্টা আমারে শেষ করতেছে, আমার চোখ শেষ হয়ে গেছে। ফারাদ্দাল্লাহু ইলাইহি আইনাহু, আল্লাহ তাআলা তার চোখ ফিরিয়ে দিলেন আর বললেন আবার যাও, যা জিজ্ঞেস করো আতুরিদু হায়াতান, হে মুসা আপনি কি পৃথিবীতে আরো জীবনকাল চান, হায়াত চান? মুসা আলাইহিস সালাম এবার আগের মতো আর মেজাজ রাখলেন না, শান্ত হয়ে গেলেন। বললেন যদি হায়াত চাই তাহলে কি হবে? ফেরেশতা বলছে একটা বকরির ফিটে হাত বুলাবেন, তাহলে কি হবে? আপনার হাতের সাথে ওই বকরির যতগুলি পশম লাগবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে আপনার হায়াত বেড়ে যাবে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন তারপরে কি হবে? ফেরেশতা বলছেন গনে গনে সেই হায়াত শেষ হওয়ার পর আপনাকে আবার মরতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন সেই হায়াত আমার আর দরকার নেই, আমি আমার রবের সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত। বিপরীত দিকে নবীদের এই দৃষ্টিভঙ্গি, ইমানের এই আকাঙ্ক্ষার বিপরীতে শয়তানের আকাঙ্ক্ষা। শয়তান যখন অভিশপ্ত হলো, আল্লাহর পক্ষ থেকে যখন চিরতরে লানত প্রাপ্ত হলো, শয়তান কি করেছে? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, শয়তান আল্লাহর কাছে বলছে বিপদগ্রস্ত যখন হয়ে গেলাম, আমার 1 নাম্বার দাবি, 1 নাম্বার আবেদন, সেটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার হায়াত দেওয়া হলো, আবেদন মঞ্জুর হয়ে গেল। এবার চিন্তা করুন, মুসা আলাইহিস সালাম বা নবীরা তাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে তার মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বাঁচা এটা জীবনকালের মধ্যে নেই, পৃথিবীতে নেই। এটা আছে আল্লাহর হুকুম পালনের মধ্যে, আল্লাহর আদেশ মানার মধ্যে। এখন পৃথিবীতে যারা বাঁচতে চায়, আল্লাহ পাক বলছেন 1000 বছর যদি হায়াত তাদেরকে দেই, ওই 1000 বছর পরে হইলেও মরতে হবে। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, আর সে আমার আযাব থেকে বাঁচতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ জানেন এবং দেখেন তোমরা যা করো। আমরা যা করি আল্লাহ দেখেন কিনা, এটা কি সন্দেহ আছে? আল্লাহ দেখেন এবং শোনেন। আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি আমাদের মতো না, সৃষ্টি জগতের মতো নয়। আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর মতো। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বেরিয়েছেন বিশাল বহর নিয়ে, তার বহরের ভিতরে হাতি ছিল, পাখি ছিল, জিন ছিল, মানুষ ছিল, সমস্ত বিশাল বহর নিয়ে বেরিয়েছেন। সেই বহর নিয়ে চলতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন এক পিঁপড়ার কথা, নামলাতু নারমি। পিঁপড়ার আরবি কি? কোরআন শরীফে একটা সূরার নাম আছে, সূরাতুন নামলি। এই পিঁপড়ার কথা শুনতে পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। দেখেন নবী পিঁপড়ার কথা শুনলেন, এই জ্ঞান কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। পিঁপড়াকে যে ভাষা দিলেন, সেই ভাষা কে দিলেন? আল্লাহ তাআলা। তাহলে তিনি নিশ্চয়ই শুনেন, তিনি দেখেন এবং জানেন। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে, সাগরের তলদেশে, রাতের অন্ধকারে, মাছের পেটের ভিতরে, তার কথা কে শুনেছেন? আমাদের গুলো শুনবেন না? অবশ্যই শুনবেন। আমাদের সবগুলো শুনবেন না কিছু কিছু শুনবেন? সব শুনবে, আমাদের সব তিনি শুনবেন। কেউ কেউ আমরা মনে করি কিছু কিছু শুনবে, কেউ মনে করি গোপনে বলি যে কিছু কিছু শুনবে, জীবনের কিছু অংশ হিসাব হবে আর কিছু অংশ হিসাব হবে না। প্রত্যেকটি অংশের জন্য, প্রত্যেকটি কথার জন্য, প্রত্যেকটি কাজের জন্য আমাকে জবাব দিতেই হবে। যদি ইমানের দাবি রাখি, আল্লাহর কাছে সেই অনুযায়ী আমল করি, তাহলে তার জবাব হবে সেই রকম। আসুন
যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, একজন সাহাবী তিনি বাগানে কাজ করতেছিলেন, খেজুর বাগানে খেজুর সংগ্রহ করছেন, ফল সংগ্রহ করছেন। তিনি শুনতে পেলেন একজন নবী এসেছেন। নবী যেহেতু আসছেন, নবী তো বললেই আর হবে না, আল্লাহর মনোনীত ব্যক্তি হবেন। আর নবীকে কি দেখলে বুঝবো একজন নবী? তিনি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, তিনটা প্রশ্ন করলেন। এই তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, কিয়ামতের চূড়ান্ত লক্ষণের প্রথম লক্ষণ কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতীদের খাবার কি হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্তান কখন ছেলে হয়, কখন মেয়ে হয়? দেখেন, এই প্রশ্ন কে করতেছে? সাহাবী তখনও সাহাবী হন নাই, মুসলমান হন নাই, তিনি তখনও অমুসলিম। প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে। এই প্রশ্ন শুনে সবাই অবাক, আর কারো কাছে এর প্রশ্নের উত্তর জানা নাই। তার জানা ছিল যেহেতু তিনি পূর্ববর্তী কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল, সেই সাহাবী, তিনি প্রখ্যাত আলেম ছিলেন। তিনি বললেন, যদি এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন তিনি নিশ্চিত নবী। রাসূলুল্লাহ জবাব দিলেন, অপেক্ষা করলেন, সাথে সাথে কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পর ওহী নাজিল হল। জিবরাইল আসলো, রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে গেল। রাসূলুল্লাহ এবার জবাব দিলেন। জান্নাতি প্রথম প্রশ্ন কি ছিল? কিয়ামতের সর্বশেষ লক্ষণের চূড়ান্ত প্রথম লক্ষণ কি? সেটা হচ্ছে পূর্ব দিক থেকে আগুন জ্বালিয়ে পশ্চিম দিকে সবকিছুকে তাড়িয়ে নিয়ে যাবে। 1 নম্বর উত্তর দিলেন। 2 নম্বর হচ্ছে, জান্নাতীদের খাবার কি হবে? জানা আছে কারো? জানা নাই? জান্নাতীদের খাবার হবে মাছের কলিজা। কিসের কি খাবার হবে? মাছ। 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর, সন্তান কখন ছেলে হয়, কখন মেয়ে হয়? রাসূলুল্লাহ উত্তর দিলেন, পিতামাতার পক্ষ থেকেই সন্তান ছেলে এবং মেয়ে হয়। সুন্দর একটা ব্যাখ্যা আছে, অন্য সময় বলবো না, এখানে অপেনলি বলা যাবে না। এর জন্য পিতারও দোষ নাই, মায়েরও দোষ নাই। এটা বিজ্ঞানের একটা ব্যাখ্যা, ওর সাথে মিলে। অর্থাৎ তিনি উত্তর দিলেন 3টা প্রশ্নের। সাহাবী বুঝতে পারলেন ইনি নবী। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে গেলেন, বললেন, আপনি এটা কিভাবে জানলেন? রাসূলুল্লাহ বললেন, এই যে একটু আগে আমার কাছে যে লোকটা আসছে, ইনি তো জিবরাইল। ওই সাহাবী বললেন, এই জিবরাইলই তো ইহুদি খ্রিস্টানদের শত্রু। কার শত্রু? ইহুদিদের সবচেয়ে বড় শত্রু তো এই জিবরাইল। কারণ নবীদের কাছে যত বার্তা নিয়ে আসে, যত কোরআন নিয়ে আসে, সব কে আনে? জিবরাইল আনে। দেখেন, আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশে সাংবাদিকদেরকে মাঝে মধ্যে আক্রমণ করেনি। বেচারি হয়তো সংবাদ সংগ্রহ করতে গেছে, আপনি কি করেন সে রেকর্ড করছে। সে তো আর আপনাকে আক্রমণও করছে না, আপনাকে বাধাও দিচ্ছে না। আপনি যা করছেন সে ক্যামেরা ধরে রাখছে, অথবা সে তার রেকর্ড করছে। কিন্তু এটাও করতে দেওয়া হয় না, তাকে মারা হয়। তো জিবরাইল কি করছে? নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে সমাধান এনে দিচ্ছে, বার্তা এনে দিচ্ছে। কিরামান কাতিবিন কি করছে? আমরা যা বলছি করছি তা নোট করছে, রেকর্ড করছে। এই কিরামান কাতিবিন, যেখানে সাংবাদিকরা আমাদের হাত থেকে বাঁচতে পারে না, যদি এই ফেরেশতা কিরামান কাতিবিন সাংবাদিকের মতো চোখের সামনে দাঁড়ায় আর রেকর্ড করতো, আমাদের সবচেয়ে বড় শত্রু হইতো ওরা। এই ফেরেশতাই হইতো আমাদের বড় শত্রু। আর এখন তো জিবরাইল আর ওহী নিয়ে আমাদের জন্য আসে না, আসে? এজন্য আমাদের শত্রুতারও কোনো কারণ নাই। রাসূলুল্লাহকে বললেন যে এই জিবরাইলই তো এদের শত্রু, এরা এরে খুঁজতেছে। আল্লাহ তাআলা তার জবাব দিলেন, কুল মান কানা আদুউল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। হে রাসূল, আপনি বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, যে জিবরাইলের সাথে শত্রুতা করে,
কারণ হচ্ছে কি, রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, জিবরাইলের সাথে আমার শত্রুতা, এটা কেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন জিবরাইলের সাথে শত্রুতার কারণ হচ্ছে ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, তিনি আপনার উপরে, আপনার অন্তরে আল্লাহর বাণী নাজিল করে দেন, এনে দেন বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ক্রমে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহা, যার সত্যতা, যার প্রমাণ রয়েছে আপনার সম্মুখে, আর সেটি হচ্ছে হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, হিদায়াতের বাণী, শুভ সংবাদ বিশ্বাসীদের জন্য। ওই সাহাবী তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে তার জ্ঞান, যে প্রশ্নগুলি তৈরি করেছে, 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন কে? রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন। তাহলে তার জ্ঞান, তাওরাত কিতাবের ইলম, তার প্রমাণ রাসূলুল্লাহর উত্তরের সাথে মিলে গেল। বাইনা ইয়াদাইহি, এর প্রমাণ হচ্ছে ইনি আল্লাহর নবী। এখন নবী আসলেই দ্বিতীয় কাজ হচ্ছে, প্রথম নবীর সব শরীয়ত স্থগিত। একজন নবী আসবেন, তার আগের নবীর শরীয়ত স্থগিত, এখন মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আর জিবরাইল, শুধু জিবরাইল আর শত্রু না, এখন শত্রু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, প্রমাণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে, এটা আল্লাহর কিতাব, মানব জাতির হিদায়াতের জন্য। এখন মানব জাতি হিদায়াত পাবে। এখানে হুদাল লিন্নাস, কোরআনটা হচ্ছে কি? নাস বলতে কি শুধু মুসলমান? কথা বুঝেন না মনে হয়, সমস্ত মানুষ। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা কি হিদায়াতের দরকার আছে না? আসেনি? অথচ আমরা কোরআনকে এমন ভাবে বুঝাই যে মনে হয় যেন কোরআন এমন একটা কিতাব যেটা দিয়া চলতে গেলে মুসলমান ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি থাকতে পারবে না। ব্যাপারটা কি রকম? এই কোরআন বলছে, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আমারে বাদ দিয়া যারা পূজা করে, যারা মুশরিক, যারা শিরক, অন্য কিছুর ইবাদত করে, তোমরা তাদেরকে বন্ধ বলিও না, গালাগালি করিও না। এই কোরআন সে অধিকার দিয়েছে তাদেরকে। আমরা বুঝাই, আপনারা অবাক হয়ে যাবেন, আমরা কোরআনটাকে উপস্থাপন করছি ভয়ঙ্কর এক কিতাব আকারে, জানি না, পড়ি না, মুসলমান জীবন শেষ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, পৃথিবীর সব কিছু বুঝেছি, কোরআনটা কি জিনিস আজও বুঝলাম না। আশ্চর্যজনক, রাসূলুল্লাহর সামনে কমপ্লেইন আসলো, অভিযোগ করলো এক ইহুদি। দুইজনই পাহাড়ের পাদদেশে চাষাবাদে ব্যস্ত। এখন পানি পাওয়ার ক্ষেত্রে আগের জমি উঁচা জমি যার সে পাবে, না নিচে জমি যার সে পাবে? এখন নিচের জমিতে পানি দিলে কি উপরে উঠবে? উপরেরটা ভরাট হইলে এরা নিচের দিকে আসতে আসবে। এখন ইহুদির কথা হইলো, আমারটাতে আগে দাও, আমারটা ভরাট হইলে তোমারটাতে যাবে। এখন মুসলমানের কথা হইলো, তুই বেটা ইহুদি, তোর লোক আমার এত কম্প্রোমাইজ কি, তোরটা বন্ধ, আমারটাতে আগে আসবি। তো ইহুদি চলে আসছে, চলো রাসূলুল্লাহর কাছে চলো। কারণ ইহুদিও জানে এই কোরআনের বার্তা বাহক, এই কোরআন যিনি মানুষকে শেখান, তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। কোথায় গেলে ন্যায় বিচার পাওয়া যাবে? এটা কি মুসলমানদেরকেও শিখাইছে ন্যায় বিচার, না সারা পৃথিবীর সমস্ত মানুষকে শিখাইছে? দেখেন, অমুসলিমদেরকে কোরআন কি ন্যায় বিচার দিয়েছে না অবিচার করেছে? ইহুদি এসে বলছে, হুজুর, আপনার এই সাহাবীর বিরুদ্ধে আমার কমপ্লেইন হলো, আপনার এই সাহাবী আমার সাথে আমাকে পানি দিচ্ছে না, তার জমিটা নিচু, আমার জমিটা উঁচু, সে, আমি চাই পানিটা আগে আমার এখানে আসুক, সে চাই তার এখানে যাক। রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিলেন, আগে ওই ইহুদিটা আসবে, সে উঁচা জায়গা, সেটা ভরাট হলে তারপরে তোমারটাতে নিবে। মুসলমান সাহাবী রাসূলুল্লাহর বিচারটা পছন্দ হয় নাই, কারণ কার পক্ষে গেছে? আমরা হইলো তো এরকম কথাই বলতাম, এটা কেমন নবী, মুসলমানের পক্ষে রায় না দিয়ে রায় দিছে কার পক্ষে? রাসূলুল্লাহ কি নিজের ইচ্ছা মতো রায় দিছে, না আল্লাহর কথা মতো রায় দিছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, একটা হচ্ছে ন্যায় বিচার, একটা হচ্ছে ইহসান, দুইটাই আল্লাহ আদেশ করেছেন। সাহাবী ওই ইহুদিরে বলছে, এই বিচার হবে না, বিচার আরেক পথে চলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, ডাকলেন, বললেন আমাদের আর বিচারটা রিভিউ, পুনরায় বিচার করেন। পুনরায় বিচার সানি যখন বলছে, কয় তাহলে আগে কে বিচার করছে? কয় হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে। আচ্ছা অপেক্ষা করো, ঘরের ভেতর থেকে এভাবে জামার ভেতরে, এই জায়গায় জামার ভেতর থেকে এভাবে তলোয়ার লুকিয়ে নিয়ে আসছেন, সামনে এসে বের করে মুসলমান ওই লোকটার মাথা থেকে, শরীর থেকে মাথাটা চিরতরে নিচে নামায় দিলেন। আর বললেন রাসূলুল্লাহর বিচার যে মানে না, পৃথিবীতে থাকার অধিকার তার নাই। কোরআন ন্যায় বিচার শিখাইছে, আতঙ্ক দেখাইয়েন না। কোরআন আসলে হিন্দু মরে যাবে, কোরআন শাসন হলে মুসলমান বাঁচবে, ইহুদিরা দেশ ছাড়ি পালাবে, এটা মূর্খতা ছাড়া আমাদের আর কিচ্ছু নয়। রাসূলুল্লাহর জীবনটাও পড়ে না, সাহাবীদের জীবনগুলা পড়ে না। আমাদের সবচাইতে বড় বুদ্ধিজীবীরা বসা থাকে চা দোকানে। মনে কষ্ট নিয়েন না, চা দোকান দিয়ে সামনে দিয়ে আইতে ডর লাগে, ডরে চা খাই না, মাঝে বদনাম করে, বই নিয়ে একটু অহংকারী করে, বলাইলো আইয়ে না, ডরে ঢুকি না মিয়া। ঢুকলে একটা না একটা ফাইট লাইক দিয়ে হয়। আর এরকমের ফাইট এনে কি আমরা ঠিকই তো ডরে এই জন্য যাই না। আল্লাহর হস্তে অনুরোধ করছি, মুসলমান দাবি করেন তো আপাত অবস্থাকে রাসূলুল্লাহকে পড়েন, হাদিসগুলো পড়েন, কোরআনগুলো পড়েন, বুঝতে পারবেন কোরআন আতঙ্কের নাম নয়। কোরআন যেই যুগে এসেছে সেই যুগে জীবন্ত মানুষের গলায় রশি লাগাইয়া উটের সাথে টানা হতো, জীবন্ত মহিলার পেট চিরে সন্তান বের করে উল্লাস করা হতো। সেই বর্বর অসভ্য জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে। খায়রুল কারনি কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, রাসূলুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। কি দিয়ে করেছেন? এই কোরআন দিয়ে তো করেছে। আর আমরা মনে করি যে কোরআন আসলে আমাদের ভালো হবে না। আশ্চর্য কথা, কোরআন দিয়ে যদি আপনি পৃথিবীর মানুষকে সংশোধন করতে না পারেন, আপনার ইমানের এত দুর্বলতা কেন? কোরআনকে তো দুর্বল মনে করেন কেন আপনি? আকাশ কার? চন্দ্র কার? জমিন কার? অক্সিজেন কার? সূর্য কার? সবকিছু আল্লাহর। আল্লাহর কিতাবকে সবকিছু দিয়ে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ রেখেছেন। তো কোরআনকে আপনি তো দুর্বল মনে করেন, কোরআন দিয়ে এটা হবে না। হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য এই কোরআন হচ্ছে হিদায়াতের বাণী, হিদায়াতের কিতাব। এটা মুমিনদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলছেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা করে, আল্লাহর সাথে শত্রুতা করে, ফেরেশতাদের সাথে শত্রুতা করে, রাসূলের সাথে, মিকাইলের সাথে শত্রুতা করে, আল্লাহ তাআলা সমস্ত অবিশ্বাসীদের সাথে শত্রুতা পোষণ করে। অর্থাৎ জিবরাইলের সাথে শত্রুতা করলে শুধু জিবরাইলের শত্রু থাকে না, এখন জিবরাইলের সাথে শত্রুতার পরে ওয়া রাসূলিহি, রাসূলদের সাথে শত্রুতা তৈরি হলো। কারণ কিতাবের সাথে শত্রুতা তৈরি, ওয়া কুতুবিহি, কার সাথে তৈরি হলো? কিতাবের সাথে। মূল কথা হচ্ছে আল্লাহ, তার রাসূল, তার ফেরেশতা, তার কিতাব। কিতাব কার? নবী মনোনীত করেছেন কে? নবীর কাছে জিবরাইলকে পাঠাইছেন কে? কিতাবটা আল্লাহর। তাহলে এই সব কিছুর সাথে শত্রুতা করার মানে হচ্ছে কার সাথে শত্রুতা করা? কোন মুসলমানের এই সাহস হওয়া উচিত যে আল্লাহর সাথে শত্রুতা করতে পারে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাদের মনে দুরাচারিতা আছে, অর্থাৎ শুধু পৃথিবীর লোভ আছে, তারাই এটা করে। আহরাসান নাস আলা হায়াতিন, পৃথিবীর প্রতি যাদের লোভ আছে তারাই এটা করতে পারে। সবাইকে অনুরোধ করছি, আহ্বান করছি, কোরআনটা বুঝে পড়েন। কোরআন আতঙ্কের নাম নয়। কোরআন যেদিন থাকবে না সেই দিন আতঙ্ক শুরু হবে। যতদিন কোরআন থাকবে ততদিন আমরা নিরাপদ। কোরআন যেদিন থাকবে না পৃথিবী টালমাটাল হয়ে যাবে। যারা পরে আসছি